সবাইকে আমার পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। অনেক সময় আমরা ভারী কোনো সফটওয়্যার ইনস্টল দিতে গেলে, যেমন ভিজুয়াল স্টুডিও, ক্যামতাসিয়া, ম্যাথল্যাব ইত্যাদি সফটওয়্যার ইনস্টল দিতে গেলে দেখা যায় যে ডটনেট ফ্রেমওয়ার্কের আপডেট ভার্সন চাই, যদি আমাদের পিসিতে ডটনেট ফ্রেমওয়ার্কের আগের ভার্সন ইনস্টল দেওয়া থাকে। নর্মালি আমরা যখন উইন্ডোজ দেই, ডটনেট ফ্রেমওয়ার্কের আগের ভার্সনগুলোই আমাদের পিসিতে ইনস্টল দেওয়া থাকে। তো বিভিন্ন পারপাসে আমাদের ডটনেট ফ্রেমওয়ার্ক ইনস্টল দিতে হয়। তো আমি নিজেও অনেক সময় ডটনেট ফ্রেমওয়ার্ক ইনস্টল দিতে গিয়ে যে কোনো ওয়েবসাইট থেকে আমি ইনস্টল দিচ্ছি, যার ফলে গোডকাস্টার সহ আরো বড় ধরনের ভাইরাসের অ্যাটাকের জন্য আমার পিসিতে বারবার উইন্ডোজ দিতে হচ্ছে। যাক, এর জন্য আমি সহজ একটা সমাধান পাইছি। আজকে আমরা কিভাবে ডটনেট ফ্রেমওয়ার্ক ইনস্টল দেওয়া যায় সেটা নিয়ে আলোচনা করব। যেখানে একটা পপ আপ উইন্ডোজ দেখতে পাচ্ছি আমরা, লেখা আছে ইউ আর কারেন্টলি রানিং এ প্রিভিয়াস ভার্সন অফ ডটনেট ফ্রেমওয়ার্ক হোয়াইচ মে কজ ক্যামতাসিয়া টু ক্রাশ। ইট ইজ রিকোয়ার্ড টু ইনস্টল ডটনেট ফ্রেমওয়ার্ক ভার্সন 4.6 অর লেটার বিফোর রানিং ক্যামতাসিয়া। এরকম পপ আপ উইন্ডোজ এসে আমাদের সফটওয়্যার আনইনস্টল হয় না যখন আমরা বড় ধরনের কোনো সফটওয়্যার ইনস্টল দিতে চাই। তো চলুন শুরু করা যাক আমাদের ভিডিও। তো এর জন্য আমরা প্রথমে চলে যাব আমাদের ব্রাউজারে। সেখান থেকে আমরা ডটনেট ফ্রেমওয়ার্কের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাব। এর অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে microsoft.com। আমরা জানি ডটনেট ফ্রেমওয়ার্ক হচ্ছে মাইক্রোসফটের একটা প্রোডাক্ট। তো আমরা ব্রাউজার গিয়ে microsoft.com লিখে সার্চ দেবো। সার্চ দিলে আমাদের এই যে মাইক্রোসফটের অফিসিয়াল ওয়েবসাইট আসবে। আমরা মাইক্রোসফটের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডটনেট ফ্রেমওয়ার্ক ডাউনলোড দেব, তাহলে এটা 100% সেফ থাকবে, অর্থাৎ কোনো ধরনের ভাইরাস আমাদেরকে অ্যাটাক করতে পারবে না। তো এখানে একটা সার্চ অপশন চলে আসবে, এই যে সার্চ অপশন। এই সার্চ অপশনে আমরা ক্লিক করব। ক্লিক করে আমরা ডটনেট ফ্রেমওয়ার্ক লিখব। এই যে আমি ডটনেট ফ্রেমওয়ার্ক লিখে দিলাম। তো কত হচ্ছে, আপনারা যে ভার্সন ইনস্টল দিতে চান এখানে লিখে দিলেই ওই ভার্সন চলে আসবে। এটা যে কোনো ভার্সন, এটা হোক 3.5, 4.5 অথবা 4.6.2 অথবা 4 অথবা অন্য যে কোনো ভার্সন। তো আমি হচ্ছে 4.6.2 এই ভার্সনটা আমি ইনস্টল দেবো। এর জন্য আমি এখানে ক্লিক করব। যে ক্লিক করলে এরকম কতগুলো পেজ চলে আসবে। সেখান থেকে আমরা হচ্ছে অফলাইনটা ক্লিক করব। এটাতে আমরা ক্লিক করবো। ক্লিক করলে আমাদের এরকম একটা পেজ দেখাবে। নিচে যাবো, নিচে গেলে আমাদের ডাউনলোড অপশন আসবে। আমরা ডিরেক্ট ডাউনলোডে ক্লিক করব। এই যে ডাউনলোড ক্লিক করলে এখানে একটা ডাউনলোড হয়ে যাবে। আমরা ওকে দেব। ওকে দিলে এই যে ডাউনলোড শুরু হয়ে গেছে। এটা ডাউনলোড হতে বেশ কিছুক্ষণ সময় নেবে। যাই হোক, আমি ফাইলটা ডাউনলোড দিচ্ছি না, এই ফাইলটা আমি আগেই ডাউনলোড দিয়ে রাখছি। আপনারা সম্পূর্ণ ডাউনলোড করে নেবেন। ডাউনলোড শেষে আমরা এরকম একটা ফাইল আমরা দেখতে পাবো। তো এটাতে আমরা রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে দেবো আমরা রান এস অ্যাডমিনিস্ট্রেটর। এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমরা ইয়েস দেবো। দেন ফাইলগুলো এক্সট্রাক্ট হচ্ছে। আমরা কিছু সময় অপেক্ষা করব। যেরকম পাওয়া চলে আসবে, আমরা রাইট ক্লিক করব। ওকে দিয়ে আমরা ইনস্টলে ক্লিক করব। দেখেন ইনস্টল শুরু হয়ে গেছে।
এই যে আমাদের ইনস্টল কমপ্লিট হয়ে গেল, আমরা ফিনিশ দেব, তারপর আমরা বের হয়ে যাব। তো এভাবে হচ্ছে আমরা ডটনেট ফ্রেমওয়ার্কের আপডেট ভার্সন ইনস্টল দেব। তো এখন আমরা দেখবো ডটনেট ফ্রেমওয়ার্কের আপডেট ভার্সন আমাদের পিসিতে ইনস্টল হয়েছে কিনা। এর জন্য আমরা প্রিভিয়াসলি একটা ভিডিও বানাইছি, তো আপনার ইচ্ছে করলে সেটা দেখে নিতে পারেন। তো আমি সেখানে শর্টকাটে আপনাদেরকে দেখাই নিচ্ছি। উইন্ডোজ প্লাস আর বাটনে প্রেস করব, তারপর লিখবো রেজ এডিট, ওকে ক্লিক করব, ইয়েস দেব, তারপর এরকম অপশন দেখাবে, আমরা দেখবো এখানে এইচকে লোকাল মেশিন আমরা ক্লিক করব। তারপর এখান থেকে চলে যাবো আমরা সফটওয়্যারে। সফটওয়্যার থেকে আমরা খুঁজবো হচ্ছে মাইক্রোসফট, এই যে মাইক্রোসফট। সেখান থেকে আমরা নেট ফ্রেমওয়ার্ক সেটআপে ক্লিক করব, এনডিবিতে ক্লিক করব, তারপর V4 এ ক্লিক করব, ফুলে ক্লিক করব। তাহলে দেখেন এখানে আমাদের কতগুলো ডাটা ওয়ার্ড দেখাবে। এই যে ডাটা ওয়ার্ড হচ্ছে 394806, যেটা এটা হচ্ছে আমরা জানি 4.6.2 এর ডাটা ওয়ার্ড, অর্থাৎ আমাদের পিসিতে ডটনেট ফ্রেমওয়ার্কের 4.6.2 ভার্সনটা ইনস্টল দেওয়া হয়েছে। আপনারা ইচ্ছা করলে এভাবে যে কোনো ভার্সন ইনস্টল দিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিও টিউটোরিয়াল নিয়ে। আল্লাহ হাফিজ।